হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, আজকে শুক্রবার, দাদা কালকে নাইটে গেছে, 3টের সময় বেরিয়েছে, এখন বাজে 9:30 বাজে। জাস্ট ঠাকুর ফাকুর দিয়ে আমি জাস্ট মানে স্নান টান করে বাসি কাজ সেরে স্নান ফান করে জাস্ট আমি ঠাকুরটা দিয়ে একটু জল খেয়েছি। আমার যে সকালবেলা আমি যে জলটা খাই সেটা খেয়েছি। এতদিন খাওয়া বন্ধ ছিল, তার কারণ ঠান্ডার জন্য বন্ধ ছিল। সকালবেলা উঠে অতটা জল খাওয়াটা ঠিক না, ওই জন্যে জল খাওয়া খুবই উপকার, কিন্তু আমার জন্য মানে ওটা ঠিক হতো না, ঠান্ডার প্রবলেম যেহেতু, ওই জন্য। তো যাই হোক, গরম এবার একটু পড়ে গেছে বলে আবার জলটা খাওয়া শুরু করেছি। তো সকালবেলা তোমার দাদা ভাই নেই, আমার তো পুজো আসতে দেওয়া হয়ে গেছে। এখন ভাবছি একটু চা করে খাবো, তারপরে গিয়ে যা কাজ করি করবো। এখন অনেক কাজ ঘরের বাকি আছে, যে কাজগুলো এখনও আমার কমপ্লিট হয়নি। যেমন কিছু জিনিস কালকের আমি জামা কাপড় সেলাই করেছি, মানে আমরা তো বেরানোর আছে, মানে বেরোবো। কিছু জামা কাপড় আমার গায়ে ফিটিংস করা দরকার ছিল, বড় বড় ছিল এগুলো কুর্তিগুলো, যেগুলো আমি দোকানে দিতে গেছিলাম। দোকানে বলছে এখন নেওয়া যাবে না, এখন অনেক বিয়ের সিজন নানা ধরনের রয়েছে বলে নেবে না সব, মানে ছোট করা বাড়ানো এগুলো ওরা করতে পারবে না। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। চলো। তো বন্ধুরা, কিছু সময় বসে থাকতে থাকতে আমি ঘুম আসছে। দেখো, আমার রাতে ঘুম হয়নি, চোখগুলো পুরো লাল লাল হয়ে রয়েছে, আর চোখে জানি ঘুম ভরা। তো এখনও চা খাইনি, একটু মাছ আনতে যেতে হবে, মাছ বাজারে যেতে হবে, কারণ আমার না কদিন পর বাড়িতে মাছ হচ্ছে না, এটা সেটা করেই চলে যাচ্ছে। আজকে একটু ভাবছি কোনো না, নর্মালি কাটা পোনা মাছই নিয়ে আসবো। তো এখনই ভেজে রেখে দেবো, কারণ রাত্রিবেলা মাছ পাওয়া খুব সমস্যা। আর দ্বিতীয়ত, যেটুকু যেখানে মাছ পাওয়া যায় সেখানে প্রচুর দাম। তো এই সকালবেলা গেলে কিছু কিছু একটুখানি মাছ কেনা যাবে একটু কমের মধ্যে। তো আমি সকালবেলায় চেষ্টা করি একটু মাছ, সেদিনে মাছ খাওয়ার, সেদিন আমি সকাল সকালই মাছটা আনার চেষ্টা করি। তো একটুখানি কাটা পোনাই হয়তো আনবো, সেটাই হচ্ছে কি রান্না করব, মানে এখন করবো না, জাস্ট ভেজে রেখে দেবো। তো কালকে রাতে বৃষ্টি হয়েছিল যেহেতু, না আজকে না সকালবেলাটা মানে সকালটা কেমন ঝিমিয়ে রয়েছে। তার উপর আমার ঘুম হয়নি, রাত্রিবেলা 3টের সময় দাদাভাই উঠেছে। দাদাভাই মানে রাস্তায় গিয়ে আমাকে ফোন করেছে, এরকম একটা লোক এত রাতে ঘোরাঘুরি করছে, সাবধানে থাকবে, দরজা দরজা বন্ধ করে। ওই যে একটা কথা বলেছে, টেনশনে আমার আর ঘুম হয়নি। না ঘুমোতে মাথাটা প্রচণ্ড ভারী, চোখটাও খুলতে পারছি না, মনে হয় এক্ষুনি ঘুমিয়ে পড়বো। মানে বসে থাকতে থাকতে আমার ঘুম এসে যাচ্ছিলো, বিছানার উপর বসে আছি, আমার ঘুম এসে যাচ্ছিলো। না, বাজার থেকে একটু মাছ নিয়ে আসি। তো বন্ধুরা, বাজার থেকে ঘুরে আসি, ফোনের চার্জ নেই, নিলে ফোনটাও নিয়ে যেতাম, কী মাছ আনছি দেখানো। তো তো এই যে মাছ নিয়ে চলে এসেছি, ফোনের চার্জ ছিল না বলে চার্জে বসিয়ে রেখে বাজারে গেছিলাম। তো এই দেখো, কাটা পোনা মাছ নিয়ে এসেছি এবং 600 গ্রাম মাছ নিয়ে এসেছি আজকে। তো এটাকে ধুবো, ধুয়ে এটা ভালো করে ভেজে রেখে দেবো। আর এখনও চা খাইনি, চায়ের বাটি টাটি কাপ গুছিয়ে রেখেছি, এখন চাও খাবো। তো মাছটাকে আগে ধুয়ে আনি, চলো মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিই, চাও করবো, মাছটা এদিকে ভেজেও নেবো, রান্নার তো ঝামেলা না। তো মাছটা পুরো টাটকা মাছ, খুব বেশি 600 গ্রাম নিয়ে এসেছি, আমাদের দুবেলা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, মাছটা আমি ধুয়ে আনি, তারপরে আসছি। তো মাছ ধুয়ে নিয়ে এসেছি, তো নুন হলুদ দিয়ে মেখে রাখি। দিনকে দিন যা মাছের দাম হচ্ছে, মাছ খাওয়াও চাপের হয়ে যাবে এবার থেকে। মানে যে জিনিসটার দাম বেড়ে যাচ্ছে না, আর কমছে। তো আমাদের এখানে মাছের দাম তো অনেকই বেড়ে গেছে। তোমাদের ওদিকে কীরকম কী দাম আছে বন্ধুরা আমাকে জানাবে, নাকি আমাদের এইখানেই শুধু দিন দিন মাছের দাম বাড়ছে। তো যাই হোক, মাছটা মাখা হয়ে গেছে, তো চলো মাছটা ভেজে নিই। তো বন্ধুরা, এই যে আমি তেল বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব, ঠিক আছে। আর এদিকে জল বসিয়ে দিয়েছি, চাটা না খেলেও হচ্ছে না, এত ঘুম পাচ্ছে না, আমার মনে হয় মাথা তুলতেই পারছি না, এত যন্ত্রণা হচ্ছে। তো চলো, এদিকে চাটাও হয়ে যাবে, চায়ের সাথে সাথে মাছটাও আমার ভাজা। তো এই যে চা চিনিও দিয়ে দিলাম এর মধ্যে,
তো বন্ধুরা তোমার দাদাকে সবার বাড়ি না থাকলে আমার যদি ভালোই লাগে না, মানে যেমন একা একা লাগে। মানে ও থাকলে ধরো একসাথে চা বানিয়ে খাই, তারপরে চাটা হয়ে গেলে দুজনে মিলে বসে বসে আড্ডা মারি, সেইগুলো আর হচ্ছে না আর কি। যেহেতু নেই কীভাবে হয়, তাই না? ও গেছে সেই রাতে বাড়ি ফিরবে, এবার কাজ বাজ করে রাতে আসবে। যাই হোক, চাটা খেতে খেতে এদিকে মাছটাও ভাজা হয়ে যাবে। তাহলে মাছটা ভেজে নিই পরে আসবে। বন্ধুরা আমার চা হয়ে গেছে গল্পে গল্পে। চাটা বেশি হয়ে গেছে, এক কাপ হয়ে গেছে। বিস্কুট নিয়েছি কয়েকটা, কারণ আমি এই এখন খাবো, আর সেই এখন বাজে 10:17, 10:30 বাজে। আবার এখন খাবো না, সেই খাবো দুপুরবেলা ভাত, এর মাঝখানে আর কিছু খাবো না। এই কয়েকটা বিস্কুট বেশি করে নিই। চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। আমার প্রচুর ঘুম পাচ্ছে, এখন বাজে 10:57। তো যাই হোক, আমি একটু ঘুমিয়ে পড়বো। তো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখো। তো বন্ধুরা এই দেখো মাছগুলো ভেজে ঘরের ভিতরে এনে ঢাকা দিলাম, তার কারণ গ্যাসের ওপর রাখা যাবে না। ঘরের ভিতরে এনে ঢাকা দেওয়ার কারণ বাইরে প্রচণ্ড বিড়ালের উৎপাত, বিড়াল মাছ খেয়ে চলে যায়। ওই জন্য ঘরের ভিতরে নিয়ে এসে ঘরে দরজার ছিটকারি লাগিয়ে দিয়েছি। আমি কথা বলবো কি, আমার অবস্থা দেখো কী অবস্থা। তো যাই হোক, 1-2 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপরে উঠে ভাত খাবো। তো চলো, ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। তো বন্ধুরা মাছ ফাছ ভেজে এটা মানে সব কাজ গুছিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। তো এত চিল্লামিল্লিতে আর ঘুমাইনি। উঠে কয়েকটা রিলস বানাবো বলে একটু সেজেছিলাম। তো জাস্ট 2-4টে রিলস বানিয়েছি, বেশি বানাতেও ইচ্ছে করছিল না, কারণ মাথাটা প্রচুর ভার হয়ে রয়েছে। তারপরে এই ঘরে আসলাম, এসে খেলাম, খেয়ে দে এবার একটু শোয়ার চেষ্টা করবো। এখন বাজে তোমার 3:14, মানে 3:15 ধরো, 3:15 হয়ে গেছে। এবার একটু ঘুমাবো। এই জাস্ট খেলাম, খেয়ে দে আমি ভাবলাম একেবারে এই যে মেকআপ ফেকআপ যা করেছিলাম এগুলো সব বিকেলবেলাই হচ্ছে, যখন ঠাকুর দেবো তার আগে তো মুখ হাত পা দেবো, তখনই তুলে দেবো। নইলে এখন এইসব যখন যদি এখন মানে এইসব গিটার ফিটার লাগিয়েছিলাম, এসব সারা মুখ হয়ে যাবে যদি আমি তুলি আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট করে নিই, একেবারে তোমাদের সাথে বিকেলে দেখা করছি। চলো। এই দেখো তো বন্ধুরা, দেখো মা চলে এসছে কাজ দিয়ে, এসে মা ব্যাগ প্যাকিং করেই যাচ্ছে, কোথায় যাবে জানি না। আর একটা ব্যাগ কোথায় জোগাড় করেছে, এই দেখো। ওটা কার? এই কালোটার পাশে গোলাপিটা কার? এটা তো শাওরি। এটা তো শাওরি তো দিয়ে গেছে। তোমার সাথে দেখা হয়েছিল? কখন দেখা হয়েছিল আমার শাওরির সাথে? আমি কি কে জানবো? তুমি তাহলে কি করে বললো ওটা আমার শাওরি? তুই তো বললি আমার শাওরি জামা কাপড় দিয়ে গেছে। কখন বললাম আমি? কি জান, তুই জানিস। উঠে চা খাবি তো খা, না খাবি তো যা। চা খাবো এখন। তো বন্ধুরা আমি একটু বেরিয়েছিলাম, মানে একটু হাঁটবো বলে বেরিয়েছিলাম, কিন্তু আমার নাইটি ছিল না। তো আমি মানে একটু নাইটি পেলাম এক জায়গায়, তো দেখলাম যে কালার একটু অন্য টাইপের ছাপাগুলো পেয়েছি, তা কয়েকটা নাইটি নিয়ে এসেছি। তার কারণ আমার না নাইটিগুলো সব ছিঁড়ে গেছে, কোনো নাইটি ছিঁড়ে গেছে, কোনো নাইটি সেলাই খুলে যাচ্ছে, মানে অনেক দিন ধরে শুধু আমার নাইটি কেনা হচ্ছে না। তো আমি যখন কিনি 4-5টা কিনে একসাথে কিনে নিই, আজকেরও 4টে নাইটি কিনেই নিয়ে এসেছি। ভুঁড়িটা কমবে কবে? তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, তারপরে আজকের মাই রান্না করো। আজকে আমার একদম ভাল লাগছে না, মাছের ঝোল আর ভাত করবে। মাছ তো এনে ভেজেই রেখেছি, কাটা পোনা মাছ এনেছি, হাবি জাবি কোনো মাছ আনিনি। আর তো চলো পরে আসছি। তো বন্ধুরা আবার চা নিয়ে বসেছি। তো এখন 9টা বাজেনি,
9:45 মধ্যে তোমাদের দাদাভাই এসছে। তো এখন যেহেতু রান্না হচ্ছে, মাকে আজকে রান্না করতে বলেছি। তো মা হচ্ছে গিয়ে রান্না বসিয়েছে, আর আমি আর তোমাদের দাদাভাই। তো বন্ধুরা এখন দাদাভাই চা খাচ্ছে। হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি চলে যায়, আজকে তো বারের বার শুক্রবার। কখন বেরিয়েছি? 3টের সময় বেরিয়েছিলাম। ফের কালকে বেরোবো, 3টের সময় ছেড়ে দিয়েছি। 3টের সময়। হ্যাঁ, তো যাই হোক, দাদাভাই আবার ভোরবেলা বেরোবে। তো দাদাভাইয়ের কী হয়েছে আমি জানি না, মাথাটা নিচে করে বসে রয়েছে, শরীর খারাপ লাগছে। মাথায় নেই। তো চলো আমরা চা খেয়ে নিই, পরে আসি তোমাদের সাথে কথা বলতে। তো আমার এই ঘরটা এখন পুরো ধোঁয়া ধোঁয়া রয়েছে, কারণ আমি যখন পুজো দিয়েছিলাম, তুমি তো বারণ করেছো যে তুমি ফুল খুলবে না, তোমার মুখ না অন্য কিছু, ওটা বদমাইশ। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই। তো আজকের আমাদের তুমি এটা নিয়ে নাও, দেখে নাও, রং দেখে নাও, একটু বাক্সটা হাত দিয়ে পরে একটু কেটে। এই আংটি ডিজাইনটা ভালো লাগছে। এই আংটিটা ফাঁকা কেন রে? এরকম ডিজাইনটাই একই দামই তো। তুই দিবি, এ নাও, এই টাকাটা নাও। তুই কত? এরা কিন্তু ভালো লাগছে কাকিমা, এটা নিতে পারো। দেখ কানেক্টটা আমার চেনটা দাও পাল্টে। চেন কেটে দিচ্ছে ওখান থেকে, তো চেনটা দাম কেটে দিলে কেন? চেন তো নেবে বললাম, চুলে আমাদের জন্য না। এই দেখো না, এরকম তারা মতন ছিল দুটো। তুমি আজ চেন ভালো আনো। দেখো আশা, দেখো কি করছে। এই ঝুমকো তো নিয়েছি তো, লাস্টিং এটা পড়ে আর চেন নেই গো, না থাক, তুমি আমার পরে এনে দেবে। কেটে দিয়েছো তো, থাক পরে এনে দেবে তাহলে। এনো দিয়ে দিন তো। কি আমি কি বলছি, এটা কেটে কুটে রাখো, আর যখন ভালো আনতে আনবে আমাকে দিয়ে দেবে পরে। 800 টাকা বুঝতে পারলে? আচ্ছা তোর মতন না আমি। এই যে একে দেখো, এই নেবে না, লোককে খালি ফাঁসাবে, আর ওর বাচ্চা এটা দেখো না কি করছে। করে দাও, করে দাও, করে দাও, আমি পয়সা পাঠিয়ে দিচ্ছি, ওটাকে করে দাও। এখানে তুই দিয়ে দে না, আর 25 টাকা দিলে এখানে হয়ে যাচ্ছে। না না, 25 টাকা তুমি ওখানে অ্যাড করো দরকার পড়ে, ঠিক আছে, কিন্তু আমি 25 টাকা দেবো না। নিয়েছি, এই তো আমি পড়ে আছি। ও সোনা, এটাও খুব সুন্দর ডিজাইনটা। এইটা সুন্দর, সব বড় বড় মাল। হ্যাঁ সব বড় বড়। এর দামও অনেক বাজেটের মধ্যে ছিল না। কোনটা রে? এটা 400 কত টাকা? খুব সুন্দর কিন্তু, বলা যাবে না, খুব সুন্দর কিন্তু। আরে তো কানের এনেছে মনে হয়, দেখো 1000 টাকা তেল মশলা নিয়ে গেছে, আবার রিটার্ন এসছে সরস্বতী পুজোর দিন। শুনছো তো, আমি বিল আছে তো, ওই যে নিন বাবা, ওরা বিল দিয়ে 11000 টাকা দিয়েছে। বাবা কি বড় বড় হাতি হাতি কি করবে? হাতি 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 নেবে এটা? না না, সস্তি। ইয়ে দেখলো তো, এবার বলে কি, এইটা নেব। আমাকে জিজ্ঞেস করতে বলে এটা কি দেখো না, কালকে না করতে দিবি না, আমি ঠিক আছে কি করব? দিবি আমাকে এটা? আচ্ছা খুব সুন্দর, দেখো আমার কানে কেমন লাগে? ভালো করেছে দিদি, ভালো লাগছে, সুন্দর না? আমার মিষ্টির কানে দেখতে। মিষ্টি বড় হলে মিষ্টিকে কিনে দেবো। সুন্দর তুই চাইছিস নাকি? 3 সাপ তোর সাহস আছে ওটা চাওয়ার? খুব সুন্দর। তোর মেরে দাঁড় ভাত ভেঙে দেবো। আমার কানের সাথে চেঞ্জ করবি? কেন? তোমার সাথে আমি কেন চেঞ্জ করতে যাব? আমি কেন চেঞ্জ করবো? কিন্তু দিবি না? না দেবো না, এর নিজের কানে। এইটা তুমি আগের দিন এনেছিলে না? এনেছিলাম, আমরা দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, দিদি নিয়েছে এই হাতি, বাচ্চা হাতি তো এটা। হাতিটা খুব সুন্দর, পরলে হাতিটা ভালো লাগছে। ছোট হাতি নিয়েছে দিদি, আর আমি বড় হাতি নিয়েছি। আরেকটা ছোটর মধ্যে ঝুমকোর মধ্যে। স্টোনটা আছে, ওটাও খুব সুন্দর লাগছে। খুব সুন্দর। ওই যে আমার হিসাবটা কত হলো আমাকে বলে দিলাম। আর 1000 কত টাকা বাকি আছে? দিয়ে দিচ্ছি আমি, এটা দিয়ে দিও হোয়াটসঅ্যাপে। আমি দিয়ে দিচ্ছি, আমি অনলাইনে দিয়ে তোমাকে স্ক্রিনশট করে দিচ্ছি, টাকা পাঠিয়ে স্ক্রিনশট করে দিচ্ছি। এনে দিও কিন্তু চেনটা। মিষ্টি, তোমার ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে, তোমার ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, খুলে দিন, কষ্ট হচ্ছে, কেউ নিচ্ছে না। কইছি বুঝু বাবা, কইছি বুঝু মামা দেখাতে নিয়ে গেছে না? আরে কি বাবা ছোদি ছোদি কি বাবা নিনি না,
আজা আজো আজো আজা 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 কোলে উঠবে, কি হয়েছে ওর মাথায় তুলিস না, ও খুব পচামে। কি হয়েছে কি হয়েছে দেখ সর্দি বেরোচ্ছে দেখছিস? এত ঠান্ডা লাগলো কি করে তোমার? তুমি কি জলে সাঁতার দিয়েছিলে? তুমি কি জলে সাঁতার কাটছিলে? তো পেছনে ফোন কে করেছে রে? তো বন্ধুরা, খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। তোমার দাদাভাই অনেকক্ষণ আগে খেয়ে দে সেই দেখো শুয়ে পড়ে ঘুমাচ্ছে, কারণ ও 3টের সময় বেরোবে। ও খেয়ে নিয়েছে, 10টার আগে ভাত খেয়ে শুয়ে পড়েছে, তার কারণ ওকে 3টের সময় আবার বেরোতে হবে আজকে। তো আমি একটু মোবাইলে চার্জ দিয়ে রয়েছি বলে এইখানটায় দাঁড়িয়ে রয়েছি। তো এরকম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ভিডিওটা এডিট করে মোবাইলে চার্জ দিতে ভুলে গেছিলাম। তো আজকে তাড়াতাড়ি হয়ে গেল, এখন 11টা 15 বাজে। আমাদেরও খামারও আমি মা দিদি খেয়ে নিয়েছি, সব শুয়ে পড়ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা জাস্ট অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। তো চলো, টাটা, গুড নাইট।